Hey everyone, welcome back to my channel Let's Learn ICT. এর আগের লেকচারে আমি তোমাদের বুঝিয়েছি কিভাবে ডেসিমাল থেকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমালে রূপান্তর করা যায়। আজকের লেকচারে থাকছে ঠিক তার অপোজিট, দ্যাট মিন্স কিভাবে বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল থেকে আমরা ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারি। আমার দেওয়া লেকচারগুলো তোমাদের ফ্রেন্ডদের সাথে অবশ্যই বেশি বেশি শেয়ার করবে যাতে তারাও এই টপিকগুলো বুঝে নিতে পারে। চলো তাহলে আজকের লেকচারটি শুরু করা যাক। প্রথমেই দেখে নেই বাইনারি থেকে ডেসিমালে রূপান্তর। এর আগের লেকচারে যখন তোমাদেরকে ডেসিমাল থেকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমালে রূপান্তর বুঝিয়েছিলাম, আমি কিন্তু বলেছিলাম যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে তার বেসটা খেয়াল করতে হবে, কিন্তু এখানে ঠিক তার অপোজিট, যে সংখ্যা পদ্ধতি থেকে রূপান্তর করতে হবে তার বেসটা তোমাকে খেয়াল রাখতে হবে। তো এখানে দেখো বাইনারি থেকে ডেসিমালে রূপান্তর, দ্যাট মিনস তোমাকে বাইনারি বেসটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, তো এখন আমরা দেখে নিই এখানে পূর্ণ সংখ্যা আছে 10111010, একে আমার ডেসিমালে রূপান্তর করতে হবে। তো আমরা তো ফার্স্টে বেসটা খেয়াল করলাম যে বেস আমাদের হবে 2। এরপরেই যেটা তোমাকে খেয়াল করতে হবে এখানে সেটা হচ্ছে এর পজিশনটা কত। পজিশন, একটা পূর্ণ সংখ্যার পজিশন দেখার জন্য তোমাকে ডান থেকে বামের দিকে হিসাব করতে হবে। যেমন এটা হচ্ছে 0 পজিশন, এটা হচ্ছে পজিশন 1 2 3 4 5 6। আচ্ছা, তো এটা তো তোমরা বুঝেই গেলে। এর করতে হবে এই বাম দিক থেকেই তোমাদের একের পর এক বেজের পাওয়ার দিয়ে গুণ করে যেতে হবে আর টোটালটাকে অ্যাড করে যেতে হবে। যেমন দেখো এখানে এই পজিশনটা তোমাদের কত ছিল 6, তাহলে এই 1-এর সাথে গুণ করতে হবে বেজের পাওয়ার হিসেবে। যেমন 1 ইন্টু বেস কত, বাইনারি বেস হচ্ছে 2 আর এই পজিশন হচ্ছে 6, তাহলে লিখতে হবে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 6। আবার দেখো প্লাস লিখতে হবে এই পরের সংখ্যাটা, পরের সংখ্যা কত 0। আচ্ছা, 0 আর বাইনারির বেস কত 2 আর কোন পজিশনে আছে 5, তাহলে 2 টু দি পাওয়ার 5। আবার এর পরেরটা প্লাস 1 ইন্টু এই 1টা কোন পজিশনে আছে, বেস তো অবশ্যই 2 আর পজিশনে আছে 4। এইভাবে প্রতিটা লিখে যেতে হবে। যেমন দেখো পরের পজিশন হিসেবে লেখা হয়েছে 2 টু দি পাওয়ার 3, এর পরের পজিশন হিসেবে 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 0। যে যে সংখ্যা আছে সেই সংখ্যাটা কোন পজিশনে আছে সেই পজিশনটাকে বেজের পাওয়ার হিসেবে লিখে তোমাকে একের পর এক গুণ করে প্রতিটাকে যোগ করে যেতে হবে। তো এখন আমরা আগে এই গুণফলটা আগে লিখি। যেমন 1 ইন্টু 2 টু দি পাওয়ার 6 করলে আমার রেজাল্ট আসছে 64, প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 5 করলে রেজাল্ট আসছে 0, কারণ 0-এর সাথে যেটাই গুণ করো 0 হবে, সো ওটা আর লিখতে হবে না। 1 ইন্টু 2 টু দি পাওয়ার 4 করলে আমার আসছে 16, তারপরে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3 করলে আসছে 8, 0টা লিখতে হবে না কারণ অ্যাজ ইউজুয়াল গুণ করলে 0 হবে। এইভাবে বাকিগুলো গুণফল বের করে এরপর আমরা এটাকে যোগ করে দেব। ব্যাস, আমার ডেসিমালের রূপান্তর চলে আসলো। বাইনারিটা তোমরা যদি ক্লিয়ারলি বুঝতে পারো বাকিগুলো জাস্ট ইজিলি বুঝতে পারবে। আচ্ছা, তাহলে আমরা পেয়ে গেলাম একটি পূর্ণ সংখ্যার ডেসিমালের রূপান্তর 10111010। এই বাইনারি সংখ্যার ডেসিমাল হবে 90। ওকে, এরপরে দেখো আমরা একটা ফ্র্যাকশন নিচ্ছি, মানে ভগ্নাংশ 11011.101। একে আমরা কিভাবে ডেসিমালে রূপান্তর করব। এখন এখানে খেয়াল করে দেখো 11011, এই এতটুকুকে কিভাবে আমরা ডেসিমালে রূপান্তর করব। এটা তো একটা পূর্ণ সংখ্যা, এটা তো এর আগেই দেখে আসলাম, এই মাত্র দেখে আসলাম, কিন্তু এই পয়েন্টের পরেরগুলো কিভাবে করবে তা কিন্তু জানো না, তো সেটা এখন বুঝে নাও। যেমন দেখো, তো আমরা তো জানি বাইনারির বেস 2, এটা তো আমাদের মাথায় রাখতেই হবে। এরপর পজিশনগুলো কিভাবে কাউন্ট করবে। পজিশন কিন্তু পয়েন্টের আগে ডান থেকে বামে দেখতে হয় আর পয়েন্টের এই পরেরগুলো দেখতে হয় হচ্ছে এই বাম থেকে ডানে। এটা কিন্তু আমি আমার আগের লেকচারগুলোতে বলেছি, তোমরা একটু ডেসক্রিপশনে লিঙ্ক থেকে আগের লেকচারগুলো অবশ্যই বুঝে আসবে, না হলে কিন্তু এই নতুন লেকচারগুলো বুঝতে তোমাদের প্রবলেম হবে। ওকে, এখন খেয়াল করে দেখো পয়েন্টের বামে কিন্তু পূর্ণ সংখ্যা, তো সেটাই আগের মতোই পজিশন এখানে হবে 0 1 2 3 4 4, আর পয়েন্টের ডানে যেগুলো সেগুলোর পজিশন হবে -1 -2 -3। ওকে,
তাহলে পয়েন্টের বামেরগুলো আমরা আগে করে নিই। 1 ইন্টু 2^4, কারণ এখানে 4 নাম্বার পজিশনে আছে 1টা, তাই তার বেজের আকারে লিখতে হলো 1 ইন্টু 2^4 প্লাস 1 ইন্টু 2^3, কারণ এটা 3 নাম্বার পজিশনে আছে। আবার 0 ইন্টু 2^2, কারণ এটা 2 নাম্বার পজিশনে আছে। এইভাবে এই দশমিকের আগ পর্যন্ত লিখে এরপর তোমাকে লিখতে হবে 1 ইন্টু 2^-1। -1 কেন? কারণ এটা -1 পজিশনে আছে, তাই একে বেজের পাওয়ার হিসেবে লিখতে হবে 1 ইন্টু 2^-1। আশা করি বুঝতে পারছো। এরপরে 0 ইন্টু 2^-2, 1 ইন্টু 2^-3। ব্যাস, এবার সবগুলোকে আগের মতোই গুণফলগুলো আমরা আগে বের করব। যেমন এখানে 1 ইন্টু 2^-1, এটা কিন্তু আসলে রেজাল্ট বাই 2 মানে হাফ। তোমরা এখানে পয়েন্ট আকারেও একবারে লিখতে পারো, আমি পরে পয়েন্ট আকারে লিখেছি, আগে ম্যানুয়ালি লিখে নিয়েছি। আর 0টা তো লেখা দরকার নেই, কারণ 0-র সাথে যেটাই গুণ করো রেজাল্ট 0 আসবে। 1 ইন্টু 2^-3 মানে কি 1 ডিভাইডেড বাই 8। এরপর আমি করেছি পয়েন্ট আকারে লিখে দিয়েছি এখানে। এরপর সবগুলোকে অ্যাড করে আমার রেজাল্ট চলে আসলো 27.625। দ্যাট মিনস 11011.101 এই বাইনারি সংখ্যাটি ডেসিমালের রেজাল্ট আসছে 27.625। ওকে, এবার আসো অক্টাল থেকে ডেসিমালে রূপান্তর। এখন বাইনারি থেকে যখন ডেসিমালে রূপান্তর করেছো তখন বাইনারির বেসটা খেয়াল করেছো, একইভাবে যখন অক্টাল থেকে ডেসিমালে রূপান্তর করবে তখন অক্টালের বেসটা খেয়াল করবে। অক্টালের বেস কত? 8। তাহলে এইটা আমাদের মাথায় রাখতে হবে। বাইনারির মতোই সেম, জাস্ট পজিশনগুলোকে তোমার এখন 8-এর পাওয়ার হিসেবে লিখতে হবে। তাহলে 203 এখানে কোনো সংখ্যা, এর পজিশনগুলো আমরা খেয়াল করে নিই 0, 1, 2। তাহলে এই একের পর এক আমরা কি লিখে যাব? 8^2, 8^1, 8^0। ওই সংখ্যাটাকে তার বেজের পাওয়ার দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে কি আছে? 2 ইন্টু 8^2। 8টা কেন? কারণ আমরা অক্টাল থেকে রূপান্তর করছি, তাই অক্টালের বেজ হচ্ছে 8। আর 2 কেন? কারণ এইটা এই পজিশনে আছে, 2 নাম্বার পজিশনে আছে। তারপর একইভাবে গুণফল বের করে যোগফল বের করে তোমার রেজাল্ট চলে আসলো 131। দ্যাট মিনস 203 এই অক্টাল নাম্বারের ডেসিমাল হচ্ছে 131। একইভাবে যখন দশমিক সংখ্যা আসবে তখন তোমাকে ওই বাইনারিতে যেভাবে -1, -2, -3 খেয়াল করেছো, এখানেও সেম, শুধু পার্থক্য হচ্ছে বাইনারির সময় 2^, লিখেছো, অক্টালে 8^, লিখতে হবে। জাস্ট তোমাকে বেসটা খেয়াল করতে হবে, বাকিগুলো একদম সেম। এই যে পয়েন্টের বাম দিকে 0, 1, 2, পয়েন্টের ডানে -1, -2, -3। একইভাবে এই গুণগুলো করে তোমাকে একের পর এক রেজাল্টগুলো লিখে যেতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা আমার আর ডিটেলসে বলার দরকার নেই। তারপরও যদি বুঝতে কারো প্রবলেম হয় আমাকে কমেন্ট করতে পারো। ওকে, তাহলে এখানে অক্টাল 123.540, এইটার রেজাল্ট চলে আসলো 83.6875। ওকে, এরপর আমরা দেখি হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে রূপান্তর। আগের মতোই এখানেও হেক্সাডেসিমালের বেসটা আমাকে খেয়াল করতে হবে, যেটা হচ্ছে 16। ওকে, তো হেক্সাডেসিমালে তো ABCD এখানে আছে, তো ABCD থেকে কিভাবে তোমরা ডেসিমালের সংখ্যা পেতে পারো সেটা কিন্তু তোমাদের একটা টেবিল আমি মনে রাখতে বলেছিলাম, সেটা এর আগের লেকচারগুলোতে আছে, তোমরা খেয়াল করে দেখে নেবে। তো A এর সমতুল্য ডেসিমাল হচ্ছে 10, B এর সমতুল্য 11, C এর 12, D এর 13। এটা আশা করি তোমরা এতদিনে জানো। আচ্ছা, এখানেও আগের মতো আমার পজিশনগুলো জানতে হবে, যেমন এখানে 0, 1, 2, 3। তো এখন তোমার বেস হচ্ছে 16, সো এর সমতুল্য ডেসিমালকে তোমার বেজের পাওয়ার দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখানে হেক্সাডেসিমালে শুধু একটাই পার্থক্য যে ABCD এভাবে আসবে, তোমার সেটা সমতুল্য ডেসিমালটা আগে জেনে নিতে হবে অথবা মনে রাখতে হবে। আর যদি ক্যালকুলেটর থাকে তাহলে তোমরা করে নিতে পারো, কিন্তু আমি বলবো সবসময়, এর আগের লেকচারে যে বলেছিলাম যে টেবিলটা সবসময় আগে এক জায়গায় নোট ডাউন করে নিবে, কারণ এটা তোমাদের খুবই হেল্পফুল হবে। আগের লেকচারগুলো না বুঝলে কিন্তু এই নতুন লেকচারগুলো বুঝতে তোমাদের প্রবলেম হবে। ঠিক আছে, আমি বারবারই বলছি, ডেসক্রিপশন থেকে প্লেলিস্ট আকারে যে সাজানো আছে আমার চ্যাপ্টার 3 এর পার্ট বাই পার্ট, ওগুলো বুঝে নেবে। আচ্ছা, তাহলে ABCD থেকে আমরা কিভাবে ডেসিমালে যেতে পারি? তো এর সমতুল্য 10, একে আমরা হেক্সাডেসিমালের
বেস হচ্ছে 16 এবং কোন পজিশনে আছে, এটা 3 নাম্বার পজিশনে, তাহলে লিখবো 16⁻³ একই আকারে বাকিগুলো লিখে যাব। এরপর গুণফল বের করব, যেমন 10 × 16⁻³ এর রেজাল্ট আসছে 40960, বাকিগুলো লিখে এরপর আমরা যোগফল বের করব 43981, এটাই আমাদের অ্যান্সার। এরপরে দশমিক আকারেও সেম, আমার জাস্ট দশমিকের পরে 16⁻⁻1 দিয়ে গুণ করতে হবে। এখানে যেমন 4 × 16⁻⁻1, তারপর 8 × 16⁻⁻2, এগুলো গুণ করে একের পর এক রেজাল্ট লিখে জাস্ট যোগ করে যেতে হবে। তাহলে B5D.48, এটার ডেসিমাল নাম্বার আমার কি আসছে 2909.28125। ওকে, ডান। আজকের লেকচার এখানেই শেষ। আশা করি আজকের লেকচারটি তোমরা বুঝতে পেরেছো। আমার লেকচারগুলো যদি তোমাদের আসলে কাজে এসে থাকে, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের ফ্রেন্ডদের সাথে, অন্যান্য এইচএসসি স্টুডেন্টদের সাথে এই ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবে, যাতে তারাও এগুলো বুঝে নিতে পারে। আইসিটি রিলেটেড যে কোনো প্রবলেম আমাকে জিজ্ঞেস করতে পারো এই ভিডিওটির কমেন্ট বক্সে, অথবা আমার ফেসবুক পেজও ইনবক্স করতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।